ঠিক আছে? তোমার কথা শুনতে পাচ্ছি না। বললাম তুমি আমাকে একটু ভালোবাসো। প্লিজ। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমিও খুব ভালো আছি। আর আজকের আমি ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? আজকে আমি ব্লগটা শুরু করলাম রাত, ঠিক আছে? কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো 11:52 বাজে। তো 12টা, ঠিক আছে? 12টার সময় তোমার দাদা ভাইকে উইশ করবো, যেহেতু তোর 29 তারিখে বার্থডে, ঠিক আছে? কালকে, আজ যেহেতু রবিবার, কাল সোমবার, তো ওকে উইশ করার জন্য আমি হলো জেগে রয়েছি। আমি ভিডিও বানাচ্ছি না, সরি, ভিডিও এডিট করছিলাম, এই জন্য আরও জেগে রয়েছি। আর ও তো ঘুমিয়ে পড়েছে, আমি বেশি জোরে কথা বলছি না, ঠিক আছে? তো 12টা বাজুক, ওকে দেখে ওকে বলবো, ঠিক আছে? আর আমার সাথে সাথে তোমরাও ওকে অনেক উইশ করো, ঠিক আছে? আর তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিও, এটুকুই বলবো তোমাদেরকে, আর কিছু বলবো না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো, প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, 12টা বাজলেই ওকে আমি ডাকবো, ঠিক আছে? আর গাইস, ওকে শুধু খালি হাতে উইশ করতে হবে, কেননা তোমরা হয়তো আগে ব্লগে দেখেছো যে আমরা হলো মাসি বাড়ি থেকে আমরা ট্রেনে করে চলে এসেছি। যদি টোটো করে আসতাম তাহলে আমরা রাস্তায় ফুলের দোকান পেয়ে যেতাম, তো ওখান থেকে একটা গোলাপ ফুল আমি ওকে দিতাম। তো ট্রেনে করে যেহেতু এসেছি, আর আমাদের এই বাগনাপাড়া স্টেশনে কোনো ফুলের দোকান নেই, তো ভাইবি এখন ওকে শুধুই বলতে হবে, কালকে যা করার করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। এখনও টাইম হচ্ছে না, 11:55, আর 5 মিনিট বাকি, ঠিক আছে? তো কী বলবো, আমি এই ফার্স্ট টাইম, ঠিক আছে, মানে এই রাত পর্যন্ত জেগে, ঠিক আছে, উইশ করা অনেক, মানে আমি এইসব মানে কী বলতো করি না, কিন্তু ও যে আমার জন্য এত ভাবে, ঠিক আছে? এত ভাবে ও আমার জন্য, এর জন্য তো একটুখানি না করলেই নাই না। তো চলো করি। আর দেখো ঘুমোচ্ছে, ভোলা ভালা ঘুমোচ্ছে। তো গাইস, আমি চলে এসেছি আবারও, এখন দেখবো কটা বাজে। দেখো আর 2 মিনিট বাকি। তো চলো, ওকে আমি ডাকা শুরু করি, ঠিক আছে? না হলে উঠতে চাইবে না, তো আমি ওকে ডাকি আগে। চলো। ওই কি গো, ওই কি গো, এই টাকা ওঠো, একটু ওঠো না, উঠবা তো, তাড়াতাড়ি ওঠো না, ওঠো, একবার ওঠো, তাকাও, তাকাও না, এদিক তাকাও, ওঠো, একটু একটু ওঠো, ওঠো না, একটু ওঠো না, একটু ওঠো, ওঠো ওঠো। আরে বলতে পারছো না নাকি? তুমি শোনো, একটু উঠবা তো, একবার ওঠো। আমার বাথরুম পেয়েছে, চলো। আরে বাথরুম পেয়েছে, ওঠো, বাথরুমে যাবো, চলো। তা উঠবা তো, বাথরুম পেলে যাবো না, চলো ওঠো। আহারে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি হলো, হাসো, হ্যাপি বার্থডে। কে? দেখো দেখো শুয়ে পড়েছে। তোমার তাকাও, তোমার আজকে দিনটা খুব ভালো যাক, ঠিক আছে? গুড নাইট সবাইকে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস, কালকে 12:30টার সময় আমি ঘুমিয়েছিলাম, কেননা এডিট করতে আমার টাইম লেগে গেছিলো, তার মধ্যে আবার ভয়েস দিতে লেগেছে, ঠিক আছে? তো উঠেছি আমি 7:30টার সময়। আর চলো, তোমাদের দাদাভাই কী করছে দেখাই তোমাদেরকে। দেখো
ওই কি গো, কি হচ্ছে? নোটটা কি ভেঙে গেল? ওই কি হয়েছে? ওদিক ঘোরো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। কি দেখো দেখো, কি ছোনাটা, আমার ছোনাটা। কিছু বলবো না? কিছু বলবো না? কিছু না, কিছু না? বলে বাবালে। তো গাইস চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো সারাদিন কী কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে। হ্যাঁ গাইস, আমি অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের কাছে। আর গাইস দেখো, তোমাদের খালি গায়ে দেখাবো না? তোমার খালি গায়ে দেখায়নি, তোমার হাতটা শুধু দেখা যাচ্ছে। আজ দেখো বার্থডে বয়। এক ভালো কথা, কালকে তো বার্থডে বলছে কিছু দিয়েছো? গিফট কি দিয়েছো? গিফট দেব? বুক ভরা ভালোবাসা, এর থেকে আর বেশি কিছু আছে বলো? কি গো, এর থেকে বেশি কিছু আছে বলো? বুক ভরা ভালোবাসা। বলো তুমি। এদিক ঘোরো, তুমি এদিক ঘোরো, সরো একটু, দিক সরো। তা বলো কি বলবা তুমি? তো গাইস তোমরা সবাই ওকে উইশ করো, ঠিক আছে? কত বছরে পড়লা? 27। হ্যাঁ 27। তাই তুমি তার মানে আমার আগে বুড়ো হবা, তাই না? কি বলে তুমি? তো গাইস আজকে হলো অনেক, ওর সামনে বলা যাবে না। তো গাইস আজকে হলো তোমার অনেক, কি হলো? আমি একটা কথা বলছি তো নাকি? বলো তুমি। তা তুমি থাকলে আমি বলবো কিভাবে? তুমি যাও, ওদিক যাও, সরো। তুমি যাও, ওদিক যাও, সরো। কি হয়েছে হাতে? হ্যাঁ ক্যামেরাটা তুললাম, চলছে। তো গাইস আজকে অনেক মেনু হবে। কি কি মেনু হবে ও কিন্তু জানে না, ঠিক আছে? তো ও শুধু ভেবেছে যে আজকে শুধু মাংস হবে, ঠিক আছে? এছাড়া আর কিছু জানে না। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো চলো। আজকে দেখো গাইস আকাশটা কি সুন্দর লাগছে, দেখো তোমরা, দারুণ লাগছে। দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই কিন্তু আমি কাটতে বসে পড়েছি বেগুন। আর বেগুন কাটতে দেখি একটু পোকা ছিল, তো পোকাটা ফেলে আবারও কাটছিলাম। আর আজকে ভাজা হবে বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া ভাজা। তো আমি যেহেতু লাল শাকটা আমি কুচাতে পারি না, তো লাল শাকটা মাই কুচিয়ে দেবে। আর আমরা কিন্তু দুজন মিলেই রান্নাটা করব, ঠিক আছে? আর আমরা একটু যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু করার চেষ্টা করি। তোমরা তো জানোই পুজোর বাজার, হাতে অত পয়সা করি নেই, ঠিক আছে? তো যেটুকু আমাদের সামর্থ্য আমরা সেটুকুই করেছি, বেশি কিছু আয়োজন এখন করতে পারিনি। তো চলো আবারও দুধ বলছি কেন, পায়েসটা এখনও করতে হবে। তো চলো পায়েসটা করতে থাকি। গাইস এখানে দেখো পায়েস রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের না গ্যাসটা শেষ হয়ে গেছে, এর জন্য তোমার কাঠে রান্না করতে হচ্ছে, পাটকাঠিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস কি কি কাটা হয়েছে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখো, এইসব একটু ইগনোর করো। এখানে হলো তোমার
জলপাই, এটা চাটনি হবে, বেগুন আছে, পটল আছে, উচ্ছে আছে, লাল শাকটা আমি কাটতে পারি না তো মা কাটবে। আর এখানে দেখো কুমড়ো ফুলের বড়া, এই বড়া ভাজা হবে। আর হলো তোমার এখানে দেখো কি কি আছে, আলু আছে মাংসর জন্য, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, তো এটুকুই আছে। তো চলো গাইস, আবার পরে কন্টিনিউ করছি ব্লগটা। তো গাইস এখন যাচ্ছি দোকানে, কেননা ওই বকফুল না কুমড়ো ফুলের বড়া করবে যেহেতু, তাই বেসন নেই ঘরে, তো বেসনটা আনতে যাচ্ছি। এই যে আমার হাতে খুচরো পয়সা, তোমাদের ওখানে কি খুচরো পয়সা নেয়? আমাদের এখানে খুচরো পয়সা নেয়। তো চলো যাওয়া যাক। আর প্রচুর গরম করছে, এই গরমে আর টেকা যাচ্ছে না, কি বলবো তোমাদেরকে। তো চলো। লাইন পার, দোকানে কেউ আছে? একটুখানি দেখো, ওইখানটার লাইন পার সব যায়। প্রচুর গরম করছে, এত গরমে আর দেখা যাচ্ছে না। দেখো এখানে 7 টাকার বেসন দিয়েছে, ওইটুখানি বেসন দিয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। 7 টাকার আগে কতগুলো বেসন দিত, আর এখন একটু ফোটা দেয় বেসন। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে দেখি দাদাভাই কী করছে। ঘরের মধ্যে তখন চুপ করে শুয়েছিল, যেহেতু ওর ফোনটায় রিচার্জ নেই, ঠিক আছে, চুপ করে শুয়েছিল। আর ফোনটা তো যেহেতু আমি ব্লক করছি, তো ফোনটাও নিতেও পারছে না। তো এখন গিয়ে ফোনটা দেব, আর বাকি সব কাজ বাজ আমি করব, আর মাও করবে সঙ্গে, আমি আর মা দুজন মিলেই করবো একসঙ্গে। তো চলো, ভাল লাগছে না গরমে। তো গাইস আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেব আমি পুজো। আর দেখো লেত এত খেতে পারে, মানে কি বলবো, এত লেত খেতে পারে। ঠিক আছে, ওর ফোনে রিচার্জ নেই, আমার ফোন থেকে হটস্পট নিয়ে দেখছিল, আমি বন্ধ করে দিয়েছি, এখন দেখো শুয়ে পড়েছে। কি বলবো, আর আমি দেখবো আজকে কখন স্নান করে, ঠিক আছে, আমি দেখবো শুধু এইটুকুই। 2টো বাজতে যায়, দেখবো কটার সময় স্নান করে। পায়ের কাছে এসে শুয়ে পড়লো, সরো। তো চলো গাইস, আমি পুজোটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে, ঠিক আছে। তো চলো। তো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ঠাকুরকে দিয়েছি মিষ্টি, ঠিক আছে। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। তো এখনো রান্না হয়নি, মাও করছে ওদিকে, আমিও অনেকটা করে এসেছি। আর এখন পরে থালা বাসন আছে, সেই থালা বাসনগুলো ধোবো। আর তোমার দাদাভাইকে আমি বললাম যে যাও স্নানটা করে আসো, ঠিক আছে। মোটর চালিয়েছিল, তো এখন প্রচুর ঠান্ডা জল। দেখো তোমার দাদাভাই কী করছে, দেখাই তোমাদেরকে, জুম করে দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, জুম হচ্ছে না কেন, কি ওই ক্যামেরাটা জুম হবে না। ওই দেখো, ওই যে দাঁড়িয়ে রয়েছে ওইখানে, সে ঘুজ ঘুজ করছে গাছ নিয়ে। তো কি বলবো বলো, কথা বললে একটু কথা শোনে না। যাক, আজকে আর কিছু বলবো না ওকে, যা ভালো বুঝে করুক। তো আমি এখন বাসন ধুই, বাসন টাসন ধুয়ে একবারে খাওয়ার টাইমে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। তো গাইস অনেকক্ষণ পর আসলাম, আর এখন বাজছে কটা, 3টে বেজে গেছে। তো বাবু মানুষ অনেকক্ষণ চান করে এসেছি, একটু বসে রেখেছিলাম, সব কিছু বুঝাচ্ছিলাম। তো চলো শোনা, আমি প্রথমে বলে দিই বেশি কিছু করতে পারিনি, হ্যাঁ ঠিক আছে, আসো।
তো বহুত অনেক কিছু করে ফেলেছে। হ্যাঁ, অনেক কিছু করে ফেলেছে তো। অনেক কিছু করতে পারলাম কোথায় বলো? আচ্ছা বলো, প্রথম থেকে শুরু করো। আমি তো উতলিয়ে যাচ্ছি। শাক ভাজা, উচ্ছে ভাজা, হ্যাঁ পটল ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, হ্যাঁ। কুমড়ো ফুল ভাজা, এখানে স্যালাড, স্যালাডটা কি কি আছে বলে দাও। পেঁয়াজ, টমেটো, পেঁপে, লঙ্কা, লঙ্কা, নুন, আর দিকের মাংস, কি মাংস বলো? মুরগির মাংস, এখানে গুড়ি মাছের গুড়ি মাছ। বেগুন দিয়ে করেছে। আর এখানে পায়েস কখন করলে? হ্যাঁ হ্যাঁ, পায়েস। পায়েস তুমি বেশি খাও না বলে আমি একটু অল্প দিয়েছি, কেউ আবার মনে করো না যে অল্প একটু দিয়েছি। আর গাইস দেখো এখানে যে পায়েসটা রয়েছে, এই পায়েসটা না একটু শুকিয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি পায়েস কম খাই না ধরতে গেলে, মানে অল্প খাই। জন্মদিনে একটু খেতে হয়। আর এখানে চাটনি রয়েছে আর মিষ্টি। তো বলো কিরকম লাগলো? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। ভালো লাগলো? তা চলো খাওয়া স্টার্ট করো। আর শোনো, আর শোনো তাকাও, এই পায়েসটা ঠিক আছে শুধুমাত্র তুমিই খাবে, আর কেউ খাবে না এইটা, ঠিক আছে? কেন? না, এটা কেউ খেতে পারবে না, এই পায়েসটা শুধু তুমিই খাবা, ঠিক আছে? চলো খাওয়া স্টার্ট করো, ঠিক আছে? খাও। শোনো একটু করে আগে একটুখানি নিয়ে নাও সব কিছু। আর গাইস এখানে তোমার পাঁপড়টা ঘরে ছিল না, আর আমাদের পাশের দোকানটা কি ভালো হয়েছে, আর পাঁপড়টা নেই আর শুধু দইটা নেই। চলো বিকেলে তোমাকে খাইয়ে দেবো। এখন যেটুকু পেরেছি সেটুকুই মা আর আমি মিলে করেছি। এটা খেয়ে দেখো তো। ভালো হয়েছে? এটা আমি ভেজেছি। গরম গরম খেলে তখন না হয় ভালো লাগতো না, এখন ঠান্ডা হয়ে গেছে। তো চলো গাইস, ও খেতে থাকুক, ওকে আর ডিস্টার্ব করবো না, শান্তি মতন আস্তে আস্তে খাক। তো আমারও খুব খিদে পেয়ে গেছে, আমিও এখনও খেতে বসবো, এখনও খাইনি। তো চলো খেয়ে একবারে দেখা করছি তোমাদের সঙ্গে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গাইস একটা কথা বলি, ওরা এত গরম লাগছে তাই শুধু জামাটা আর গায়ের ওপরে দিয়েছে। গরম লাগছে তো খালি গায়ে হয়ে গেছিলাম, তো ভিডিওটা করার জন্য আমি এটা দিয়েছি। তো তোমরা যদি এত অব্দি দেখো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার খাওয়া দাওয়া ভালো হয়েছে, ঠিক আছে? তো যতটা পেরেছো ততটাই করেছো, আমার মা যতটা পেরেছে ততটাই করেছে। তো চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি আর ওকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, ও যেন এরকম হাসি খুশি থাকতে পারে, ঠিক আছে, সারাটা জীবন। আর আমার বউ একটা সারপ্রাইজ। তো চলো বিকেলে দেখা যাক, একটু ঘুরতে নিয়ে যাবো ওকে, ঠিক আছে? আর এগুলো কামড়ায় না। তো চলো আমরা এখন একটু ঘুমাবো, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, এরপরে আমরা কি কি বলবে তুমি সবাই? আমি এটাই বলবো, তুমি আমাকে একটু ভালোবাসো। তোমার কথা শুনতে পাচ্ছি না। বললাম তুমি আমাকে একটু ভালোবাসো। তোমাদের দুপুরবেলা কি বললো, আমি বললাম কি যে চলো একটু বিকেলবেলা ঘুরে আসবো, তখন বললো কি দেখি মানেই না, সেই না তো যে এখনো রয়েছে না। আমাকে বলছি কি আমার ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না, যত সব না তো। তো পুজোর মধ্যে তো ছুটি নিয়ে ছুটি করতে, তাহলে আজকেও কাজে চলে যেতে পারতাম। পুজোর মধ্যে তো ভালো মন্দ খাবো দাবো ঘুরবো। আরে যাবো এখন, এক সপ্তাহ ছুটি তো না। হ্যাঁ একসময় তো তোমার পুজো থাকবে নাকি তোমার জন্য? তুমি তো থাকবে না। পুজো কোথায় থাকবে? তোমার আমার তো ভালো হচ্ছে। তো চলো আমরা একটু গল্প করি। তোমরা আমার কোনো গল্প নেই।
কোনো গল্প নেই তোমার সঙ্গে আমার। এ ছুচ্চা কি খাচ্ছিস? ছুচ্চা আমাকে একবার বলেও নি গাইস, যে দেখো কি খাচ্ছে, পায়েস খাচ্ছে, আমাকে একবার বলেও নি খাবে পায়েস, তোমাকে একটু দেবো ছোমনা। ছুচ্ছা দেখো একা একা, উই দাও একা একা মাইরে দিতেছে, দেখছো উই দাও একা একা পুরো দিল মাইরা। দেখো দেখো একা একা সাঁতাচ্ছে পুরো। আমি খাবো না গো। ক্যামেরাম্যান রোল অ্যাকশন। তুমি জুম করছো? জুম করবো কেন আমি? কি করছো তুমি? যদি উল্টো পাল্টা করো না আমি দেখবো ছাড়বো না, দেখো। কি করছো? কি করবো, কিছুই করছি না। কই কি করেছি? আমি হলো অনেকক্ষণই পর আসলাম, আর আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো লাগছিল না, কেননা আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। শরীরটা কেমন ম্যাচ ম্যাচে করছে। তো তোমার দাদা ভাই শুয়ে রয়েছে, ঠিক আছে। তো আমরা অর্ধেক শুয়ে পড়েছি, তারপরে ভাবলাম যে ভিডিওটা আমরা শেষ করিনি। তো গাইজ, তোমাদের আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর বেশি বেশি করে তোমরা আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো, আর কিছু লাগবে না, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কিংবা প্র্যাঙ্কে। চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।